তারা তো মন্দির টন্দির বিশ্বাস করতো না, আপনারা সবাই জানেন, নাস্তিক। আর আমরা হচ্ছে আস্তিক। তো এতদিন পরে আমাদের সরকার 2018-তে আসার পর আমার মনে হয় একটা আস্তিকের পরিবেশ এখন তৈরি হয়েছে। শুধু বিশালগড়ে না, সারা ত্রিপুরাতে এখন আস্তিকের পরিবেশ তৈরি করেছে। এবং এই বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে আমাদের আগামী দিনের পথ চলা, এবং এই মন্দিরকে সামনে রেখে যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাদের কিন্তু আজকে তাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়বে। এবং এই স্মৃতি সাথে সাথে এই যে ঐতিহ্য, সেটাও কিন্তু তাদের মধ্যে জড়িয়ে রয়েছে। এত বছর ধরে এই মন্দিরের এতদিন বাদে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এবং এর জন্য আমি মাননীয় বিধায়ক মহোদয়কে বিশেষভাবে আমি ধন্যবাদ দেব, যে উনি যেভাবে চেষ্টা করেছেন বিশালগড়বাসীর সমস্ত সবার যারা এখানে ধর্মপ্রাণ মানুষের যে আস্থা, সে আস্থাকে উনি সেটা উনাদের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসকে উনি এটা ইমপ্লিমেন্টেশন করতে পেরেছেন। আজকে আমার মনে হয় এটা একটা ধর্মীয় স্থান নয়, এখানে একটা ঐতিহ্যের বিষয় রয়েছে। এবং আগামী দিন যেটা এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যে এটা কোনোভাবে আমাদের যে ট্যুরিজমের ভিতরে এটা ঢুকানো যায় কিনা, সেই চিন্তা, যেহেতু অনেক দিনের পুরনো এটা মন্দির। আমি যারা আধিকারিকরা আছেন, সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী আছেন, ওনার সাথে আমি কথা বলবো, তারপরে আমি কথা বলতে পারবো। এখন তো বলা যাবে না, কারণ সব জিনিসের একটা গাইডলাইন্স আছে। কিন্তু যেহেতু এরকম একটা পুরনো একটা মন্দির, নিশ্চয়ই সেটা করা যেতে পারে। আমি আবারও এখানে যারা মন্দিরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তাদের এই ধরনের উদ্যোগ আমি তাদের প্রশংসা না করে আমি পারছি না। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আজকে আমরা ভারতবর্ষের মধ্যে এই যে একটা, যেটা আমি বললাম যে আস্তিকের পরিবেশ কিন্তু এখন তৈরি হয়েছে। আমরা আজকে জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, যে বিকাশ ভি আর বিরাসত ভি, অর্থাৎ উন্নয়ন পাশাপাশি ঐতিহ্য, এই দুটো একসাথে আমাদের চলতে হবে। আজকে আমরা শুধু মুখে উনি বলেননি, কাজের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। রাম মন্দিরের কথা যদি বলি, আমরা অযোধ্যাতে আপনারা জানেন যে 500 বছর ধরে এই রামলালা একটা টেন্টের মধ্যে ছিল। সেখান থেকে কত লোক এই রাম মন্দির তৈরি করার জন্য তার যে জায়গা ছিল, সেই জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য কত আন্দোলন হয়েছে আপনারা সবাই জানেন। কত মানুষ তার জন্য আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছে। সেই জায়গায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2024 সালে 22শে জানুয়ারি এই অযোধ্যাতে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বা গৃহগর্ভের উদ্বোধন করেন, আমরা সবাই জানি। এবং পরবর্তী সময় আমি নিজেও সেখানে গিয়েছিলাম, এবং সেখানে আমি দেখে এসেছি। বলেন যে এই মন্দিরের যে শিখরে যদি যতক্ষণ ধরে ধ্বজা না উড়ানো যাবে, ততক্ষণ ধরে এই মন্দিরের পূর্ণতা লাভ করবেন না। যথারীতি 2025 সালে 25শে নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়ে এই ধর্মধ্বজা সেটা যখন উত্তোলন করেন, তারপরে কিন্তু এই মন্দিরের, রাম মন্দিরের সম্পূর্ণ প্রতিষ্ঠা সেখানে লাভ করবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি একদিকে দেশকে শক্তিশালী করছে, আবার আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের যে পরিচয়, যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেটাও কিন্তু আমাদের সামনে উনি রেখেছেন। এই কারণেই উনি বারবার বলছেন বিকাশ ভি আর বিরাসত ভি। আমরা ত্রিপুরাতেও দেখছি, এখানে বিভিন্ন জায়গায় আমাদের ধর্মপ্রাণ যারা মানুষরা আছেন বিভিন্ন জায়গায়, ত্রিপুরার মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। আমার মনে আছে, আমি যখন লখনৌতে পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করতাম, সেখানে একটা মন্দিরে আমি যেতাম মাঝে মাঝে সন্ধ্যের দিকে। সেখানে আশ্রমের যিনি মহারাজ আছেন, ওনাকে আমি যখন প্রণাম করলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম ত্রিপুরার থেকে। মিস যেমনি বলা তেমনি উনি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন যে ত্রিপুরার মানুষ তো প্রচন্ড ধর্মপ্রাণ মানুষ। কারণ আমি ওখানেও ছিলাম, যে আশ্রমের কথা আমি বললাম সেটা আমি নাই বললাম, কিন্তু এইরকম আমাদের মানুষ কিন্তু এখানে প্রচন্ড ভাবে ধর্মকে বিশ্বাস করে। আমাদের
যে আস্তিকের বিষয় সেটা এখানে ছিল, কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে এই আমরা যাতে এই বিশ্বাস থেকে আমরা বেরিয়ে যাই তার জন্য অনেকে অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু আমরা জানি যে আলটিমেটলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে সারা ভারতবর্ষে একের পর এক যে বিরাসত এবং বিকাশ দুটো একসাথে উনি যেটা করেছেন তার কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি। 2023 সালের ডিসেম্বর মাসে বারাণসীতে উমরাহাতে বিশ্বের অন্যতম বৃহৎ যে ধ্যান কেন্দ্র সেই ইগা এবং জ্ঞান তীর্থ উদ্বোধন উনি করেছেন। 2017 সালে কোয়েম্বাটুরে 112 ফুট উঁচু আদিযুগী শিবের মূর্তি সেখানে উন্মোচন করেন। 2022 সালের একাদশ ভক্তি সাধক শ্রী রামানুচার্যের 216 ফিট উঁচুর মূর্তি উদ্বোধন করেন। কাশী বিশ্বনাথ ধাম ও করিডোর বারাণসীতে আপনারা সবাই জানেন 2021-এ সেটা নতুনভাবে আমাদের সারা ভারতবর্ষের মানুষের জন্য তিনি উৎসর্গ করেছেন। উজ্জয়িনীতে সেখানেও আমি গেছি, সব জায়গায় গেছি আমি, আপনারাও গেছেন হয়তোবা। আমরা দেখেছি কাশী বিশ্বনাথ ধাম এবং করিডোর বারাণসীতে, পাশাপাশি উজ্জয়িনীতে মধ্যপ্রদেশে সেটাতে পাশাপাশি উজ্জয়িনীতে মধ্যপ্রদেশে সেখানেও 2022 সালের অক্টোবরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে অন্যমত মহাকালেশ্বর মন্দির প্রাঙ্গণ এত সুন্দরভাবে সেটা সেখানে করেছেন। কেদারনাথ ধাম পুনর্নির্মাণ করা হয়েছে, আপনারা উত্তরাখণ্ডে জানেন সেখানে ফ্লাডের কারণে সেটা ধ্বংস নষ্ট হয়ে গেছিল। সেটাকে 2013 সালে এই বন্যার পরে সেটাকে নতুনভাবে আবার সেখানে উনি সেটাকে তৈরি করেন। আদি শঙ্করাচার্যের যে সমাধি এবং মূর্তি সেখানে স্থাপন করেন। 2021 সালে গুজরাটে সোমনাথ মন্দিরের সেখানেও যে সমুদ্র দর্শনের যে পথ সেটা নতুনভাবে আমাদের ভারতবর্ষের মানুষের জন্য সেটা উৎসর্গ করেছেন। কিছুদিন আগে আপনারা জানেন ত্রিপুরা সুন্দরী মন্দিরে সেটা সুন্দরভাবে আমরা এই যে প্রসাদ প্রকল্পের মাধ্যমে সেখান থেকে আমরা টাকা পেয়েছি, পাশাপাশি আমাদের ত্রিপুরা সরকার থেকেও আমরা প্রায় 17 কোটি টাকা আমাদের তরফ থেকে দিয়েছি, আর প্রসাদ প্রকল্পে আমরা 25 কোটি টাকার মতো পেয়েছিলাম। সেটা মিলে আমরা এটাকে একটা ভব্য মন্দিরের মতো আমরা এখন করেছি ত্রিপুরা সুন্দরী মন্দির। আপনারা সবাই জানেন যে 51 শক্তিপীঠের একটা, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা এসে উদ্বোধন করেছেন। তো একের পর এখন একদিকে যেমন দেশ শক্তিশালী হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে এবং মানুষের জন্য কাজ করছে, আবার যতক্ষণ ধরে আমাদের যে ঐতিহ্য সেগুলো যদি আমরা সেইগুলোকে পুনরুদ্ধার না করতে পারি, সেগুলো যদি প্রপারলি মানুষের কাছে না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ভুলে যাব আমাদের যে পুরাতন যে ঐতিহ্য সেগুলো আমরা ভুলে যাব। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা জানেন, একটা সময় ছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা বিহারে, সেটা ধ্বংস হয়েছিল। বিদেশ থেকে মানুষ আসতো এখানে, সারা পৃথিবীর মধ্যে তৎকালীন সময়ে এটা সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল। সেটাকে পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণ মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। বৌদ্ধ ধর্মে কিভাবে শিক্ষা দিতে হয় সেই বিষয়ে উনি রেখেছেন বন্ধুগণ। আমরা এই যে একের পরে যে কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যেভাবে আমাদের বলছেন, যে মার্গদর্শন আমাদের দিচ্ছেন, সেইভাবে আমরাও কিন্তু কাজ করে চলছি। এখানে আপনারাও কিন্তু যারা আজকে এই মন্দিরের সাথে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ দেবো এই কারণে, আপনারাও কিন্তু এই কাজটা আপনারা করেছেন। আজকে এখানে আমাদের প্রাণ পুরুষ পণ্ডিত দীনদয়ালজি যে মূর্তি আজকে এখানে প্রতিষ্ঠিত হলো, আপনারা সবাই জানেন পণ্ডিত দীনদয়ালজি কে ছিলেন। একটা সময় ছিল পণ্ডিত দীনদয়ালজিকে যাতে না জানতে পারি, আমাদের মানুষ যাতে না জানতে পারে, এরকম একটা ব্যবস্থা তৎকালীন সময়ের সরকার সেই কাজগুলো করেছেন। মুঘল সরায়ে উনার আমরা দেহ আমরা পেয়েছি, রেল লাইনের মধ্যে পড়েছিল এবং কিভাবে রহস্যজনকভাবে উনি মৃত্যুবরণ করেছিলেন আপনারা সবাই জানেন। আজকে পণ্ডিত দীনদয়ালজির যে বাইপাসের মুখটার মধ্যে যে পণ্ডিত দীনদয়ালজির যে মূর্তি স্থাপন হলো, এটা মেইন উদ্দেশ্য কি, যে নেক্সট যে জেনারেশন আছে সেই নেক্সট জেনারেশন, কারণ চড়াই বেতি এক একজন জেনারেশন আসবে এবং এইভাবেই জীবন চলবে। কিন্তু আমাদের
জন্য আমাদের যারা পথ দেখিয়েছেন তাদেরকে জানবার জন্য নেক্সট জেনারেশন যখনই এই বিশালগড়ের মুখের মধ্যে এই পণ্ডিত দীনদয়ালজি দেখবেন, একবার জিজ্ঞেস করবেন এটা কার মূর্তি। তো পণ্ডিত দীনদয়াল